এবারে কুরবানি ঈদের গরু খুঁজতে খুঁজতে গাবতলী উপজেলার বালিয়াদিঘি ইউনিয়নের তর্নি হাটত চলে যাচ্ছে, যেটি এই বছর মোটামুটি কম বাজেটের মধ্যে বড় বড় সাইজের গরু পাওয়া যাচ্ছে। দুপুর 3টার দিকে ছোট ভাই রিদওয়ানক নিয়ে বের হচ্ছি জামু আজকে তর্নি হাটত। তারপরে সোজা টান ধরে শহরের ভিতর দিয়ে আর এখন আমরা চলে যাচ্ছি দত্তবাড়ি। তারপরে দত্তবাড়ি স্ট্যান্ডত থেকে সোজা চলে আসি বরাবর সাবগ্রাম স্ট্যান্ডত। আর সাবগ্রাম থেকে এখন আমরা চলে যাই হাতের ডান দিকে। সাবগ্রাম স্ট্যান্ড পার হয়ে কিছু দূর সামনে যাওয়ার পরে আমরা পেয়ে যাই হাতের বাম দিকে চন্দন 22 রোড। আর সেই দিকে আমরা আবার যাওয়া শুরু করে দিই। আর এই বরাবর তর্নি হাটত যাওয়ার জন্য আপনি করে অবশ্যই 16 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া লাগবে। তবে বগুড়া চেলোপাড়া থেকে মোটামুটি 25 থেকে 30 টাকার ভিতর আপনারা সিএনজি তে যাবে পারবেন। আর এখন যে সুন্দর রাস্তাটা দেখে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী পুরাদহ মেলার রাস্তা। আর বিকেল বেলা তো সব চ্যাংরা প্যাংরা গুলো এই পুরাদহ মেলার নতুন ব্রিজত বেড়াবের আসে। তারপরে সেই সুন্দর রাস্তার মধ্যে কিছু বরকি আলা মামাগরের সাথে দেখা, তারা নাকি আজকে বরকি গুলো বিক্রি করে পারেনি, অবশ্য শুক্রবারে হাটত নাকি আবার আসবে। আর তারপরে দেখেই পাচ্ছেন কিছু কিছু চাচারা গরু টরু কিনে বাড়িতে যাচ্ছে, কারণ ঈদের আছে আর 4-5 দিন। গাবতলী উপজেলার মধ্যে আপনারা যদি বড় কোনো হাটের নাম শোনেন তার মধ্যে অবশ্যই তর্নি হাটের নাম থাকবেই। হাটের শুরুতে একটা গ্যারেজ পাওয়া যায়, আর সেই গ্যারেজত আমরা হুন্ডরা গ্যারেজ করে থই। আর তারপরে ছোট ভাইক নিয়ে হাঁটা শুরু করি। এই হাটের মধ্যে গ্রামের সুন্দর এক নিরিবিলি পরিবেশ আছে, সেটা আপনারা একদমই না আসলে বুঝতে পারবেন না। এই হাটের সাইড দিয়ে আছে সেই সুন্দর একটা নদী, অবশ্য আমি নদীর নামটা জানি না, আপনাকে জানা থাকলে অবশ্যই কমেন্টত কয়ে যাবেন। তারপরে একটা চাচা গরু কিনে নিয়ে যাচ্ছিল, তাক দাম জিজ্ঞেস করলো কত, খালি করছে 220। তারপরে বুঝে পান্ন যে চাচা আসলে আমাকে বুঝাচ্ছিল যে 2,20,000। আর আজকের এই তর্নি হাট পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনি করে গ্রামের শ্রেষ্ঠ সন্তান ডালিম ভাই। গরুর হাটের ভিতর হাঁটাহাঁটি করার সব থেকে বেশি রিস্ক হচ্ছে গরুর ঢুস আর গরুর লাত্তি খাওয়া। এছাড়া তো মাটির উপর দেখবেন বড় বড় সাইজের গরুর কিছু পিজ্জা আছে, সেগুলো আপনার পায়ের নিচে পড়বে। তারপরে পুরো হাটটা দেখার জন্য আমরা তর্নি হাটে দারুল উলুম কাউমিয়া হাফেজিয়া মাদ্রাসা ছাদের উপর চলে আসি। যারা কোনোদিন তর্নি হাটত আসেননি তার করে আমি কম অবশ্যই একদিন এসে হাটটা ঘুরে যাবেন, দেখেন হাটটা কত বড় আর কত সুন্দর। আসলে দূর দূরান্ত থেকে যখনই আপনারা গ্রামত গরু কিনবেন আসবেন তখন কিন্তু একদমই গরু কিনতে আপনারা ঠকবেন না। হাটের ভিতর যতগুলো গরু দেখছি তার মধ্যে আমার এই গরুটাই সব থেকে বেশি পছন্দ হচ্ছিল। তারপরে গরুর হাটের ভিতর দিয়ে ঘুরে ঘুরে মনে হলো যে হাটের ভিতর আর কি কি আছে সেগুলা না ঘুরে ঘুরে দেখি। তারপরে প্রথমে চলে আসলো একটা শুকনো মরিচের এলাকা, জেলে মরিচ নাকি সারেখান্তি থেকে নিয়ে আসা হয়। আর বড় বড় সাইজের কিছু সসপেনের ভিতর কিছু ছোট ভাইয়েরা দেখি সেই রকম হলুদ আর গুঁড়ো মরিচ বিক্রি করছে, যে হলুদ আর মরিচের গুঁড়োর ভিতর নাকি কোনো প্রকার কোনো ভেজাল দেওয়া নাই। আর গ্রামগঞ্জের হাটত গেলে এই বিসিওয়ালা কলা আমার চোখত পড়বেই। আর এই কলাগুলো খাতে কিন্তু খুবই মজা, আর কোনো প্রকারের ভেজাল থাকে না। আর ছোট ছোট সাইজের কিছু দেশি কাঁচা পড়তে গুলো দেখনো জেলে আসলো খুবই সুন্দর। কাঁচা বাজারের দোকানগুলো দেখা শেষ করে আমরা আবারও চলে যাই একটা বরকি আর খাসির দোকানের দিকে, যেটি মোটামুটি 10 থেকে 12,000 টাকার মধ্যে এই কুরবানি ঈদের ভিতর আপনারা সেই সুন্দর সুন্দর কিছু খাসি পেয়ে যাবেন। আর এখন যে ভাইটা দেখে পাচ্ছেন এই ভাইটা কিন্তু বরকি কিনা বেচার উপর একটা ছাপ লিচ্ছে, যারা বেচিচ্ছে তার থেকে লিচ্ছে 100 টাকা, আর যারা কিনিচ্ছে তার থেকে লিচ্ছে 400 টাকা। হাট ঘোরাঘুরি করার পরে আমাকেও কেনা খিদে লাগে, তার জন্য আমরা চলে আসি একটা মিষ্টির দোকানত, যে দোকানত আনকমন কিছু মিষ্টি পাওয়া যায়। লাল কালার যে মিষ্টিগুলো আমরা লিসনো সেই মিষ্টিগুলো খাতে অবশ্য ভিতরে মধুর লাগানতে এক ধরনের রস বার হচ্ছিল। মিষ্টি খাওয়া শেষ করে আবারও আমরা চলে আসি একটা ঝাল পেঁয়াজের দোকানত, যে পেঁয়াজগুলো খাতে আমার সেই রকম লাগছিল, কারণ আমি কিন্তু সেই রকম ঝালখোর মানুষ, মিষ্টি খুব একটা বেশি পছন্দ করি না। তারপরে শেষমেশ আমরা চলে আসি ফলের বাজারের মধ্যে, অবশ্য ফলের দামটা একটু বেশি মনে হলো এই হাটের ভিতর। এই হাটটা প্রতি মঙ্গলবার আর শুক্রবার করে বসে, যে কোনো একদিন আপনারা এর ভিতর আসে পারবেন। তো এই ছিল আজকের তর্নি হাটের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।